ওয়েলকাম টু প্রগতি স্টাডি হাউস। আজকে আমরা নল ও চৌবাচ্চা এবং সময় ও কার্য এই দুটি অধ্যায়ের অঙ্ক করব একসঙ্গে। এই দুটি অধ্যায়ের অঙ্ক একসঙ্গে শর্টকাট পদ্ধতিতে করা যায়, এই জন্য দুটো অধ্যায়ের অঙ্ক পাশাপাশি রেখেছি। দেখি 1 নম্বর অঙ্কে কি রয়েছে। একটি নল একটি চৌবাচ্চা 12 ঘন্টায় পূর্ণ করতে পারে, আরেকটি নল 18 ঘন্টায় পূর্ণ করতে পারে। উভয় নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময় পূর্ণ হবে? এই সূত্রে এ বি বাই এ প্লাস বি। এ নল, এটা এ নল ধরলাম প্রথমটা, তারপর একটা বি নল। এবার এভাবে বসালেই হয়ে যাবে মুখোমুখি, অর্থাৎ এই এ বি এগুলো মনে রাখার দরকার নেই। এই দুটোকে গুণ করব, 12 গুণ 18, আর 12 আর 18 যোগ করে নিচে বসাবো। 12 আর 18 যোগ করলে হয় 30। এবার যদি কাটাকাটি করি, 5 দিয়ে কাটলে 6 দিয়ে কাটলে 5 6 30, 6 দিয়ে কাটলে 6 দুগুণী 12, তাহলে 18 দুগুণী 36 হলো। 36কে 5 দিয়ে যদি ভাগ দিই, 5 7 35 থাকলো 1। 7 পূর্ণ 1-এর 5 ঘন্টা। কোথায় আছে উত্তর? উত্তর আছে মিনিটে দেওয়া। তাহলে 7 ঘন্টা তো 7 পূর্ণ 1-এর 5 ঘন্টা বলতে কি বোঝায়? 7 ঘন্টা তো আছে পূর্ণ, 1-এর 5 ঘন্টাকে আমরা যদি মিনিটে বানাই তাহলে 60 দিয়ে গুণ দিতে হবে। 60 দিয়ে গুণ দিলে 5 12 60 কি হয়? 7 ঘন্টা 12 মিনিট। 7 ঘন্টা 12 মিনিট, 3 নম্বর অপশন। পরবর্তী অঙ্কতে যাই আমরা। এ 10 দিনে এবং বি 15 দিনে একটি কাজ শেষ করে। একসঙ্গে কাজ করলে কত দিনে শেষ করবে? আগে যেমন নল এবং চৌবাচ্চার করলাম, এবার সময় ও কার্যের ওই একই রকম ভাবে। তাহলে 10 গুণ 15, আর নিচে এই দুটাকে যোগ করে লিখবো। 10 আর 15 যোগ করলে কত হয়? 25। মুখে মুখে করা যায়। 5 5-এ 25, 5 দুগুণী 10, 5 দিয়ে কাটলে 3 5-এ 15 থাকলো কি? 3 আর 2, 3 দুগুণী 6 দিন সময় লাগবে। 2 নম্বর অপশন, 6 দিন সময় লাগবে। তারপরের অঙ্কে কি আছে দেখি আমরা। প্রথম নলে 8 ঘন্টায় ভরে, পরের নলে 12 ঘন্টায় খালি করে। এবার দুটো নল যদি একসঙ্গে ছেড়ে দিই তাহলে কতক্ষণে সেটা পূর্ণ হবে? এটা ওই আগের মতো, 8 গুণ 12 শর্টকাট ট্রিক্স। 8 গুণ 12, এবার নিচে এই দুটাকে যোগ করে লিখবো, বিয়োগ করে লিখবো, যেহেতু একটা নলের কাজ হলো খালি করা, তাহলে বিয়োগ করে লিখবো। বড়টা থেকে ছোটটা বাদ দিলে 4 থাকে। 4 দিয়ে কাটলে 4 দুগুণী 8, 12 দুগুণী 24 ঘন্টা সময় লাগবে, অপশন সি। তারপরে অঙ্কে কি আছে দেখি। 15 ঘন্টায় ভরতে পারে একটা নল, আর একটা নল 30 ঘন্টায় খালি করতে পারে। প্রথম নল দুটি খুলে দেওয়ার প্রথম নলটি প্রথম নলটি খুলে দেওয়ার 5 ঘন্টা পরে দ্বিতীয় নল খুলে দিলে চৌবাচ্চাটি কত সময় পূর্ণ হবে? প্রথম নলটা 5 ঘন্টা আগে খুলে দেবে, প্রথম নলটা 5 ঘন্টা ধরে চলবে, তারপরে দ্বিতীয় নল খুলে দেবে, তাহলে চৌবাচ্চাটি কত সময় ভরবে? কি করবো আমরা আগে দেখে নিই। 15 ঘন্টায় পূর্ণ করতে পারে চৌবাচ্চাটা, আর 30 ঘন্টায় খালি করতে পারে। যদি একসঙ্গে খুলে দিত তাহলে কতক্ষণ টাইম লাগতো সেটাই আগে বের করে দিই। 15 গুণ 30, আর 15 মাইনাস 30 মানে 15। 15 15 কেটে যায়, 30 মিনিট, 30 ঘন্টা সময় লাগতো। 30 ঘন্টা সময় লাগতো যদি দুটো নল একসঙ্গে ছেড়ে দেওয়া হতো। এবার কি বলছে? প্রথম নলটি 5 ঘন্টা চলার পরে দ্বিতীয় নলটি খুলে দিয়েছে। প্রথম নলটি 5 ঘন্টা চলার পরে দ্বিতীয় নলটি খুলে দিয়েছে, তাহলে 5 ঘন্টায় প্রথম নলটা কতখানি ভরে সেটা আগে দেখে নিই। সেটা এবার দেখি। 15 ঘন্টায় ভরে প্রথম নলটা 1 অংশ, তাহলে 5 ঘন্টায় ভরবে 3 ভাগের 1 ভাগ, কারণ 3 5-এ 15, 3 ভাগের 1 ভাগ ভরবে 5 ঘন্টায়, তাহলে 1/3 অংশ ভরবে। বোঝা গেল না? 15 ঘন্টায় ভরে 1 অংশ, এখানে যদি আমরা লিখি 15 ঘন্টায় ভরে 1 অংশ, 1 ঘন্টায় ভরে কম 1/15 অংশ, তাহলে এই 5 ঘন্টায় ভরে গুণ 5, এই যে 5, 3 5-এ 15 সমান সমান 1/3। সেটাই 1/3 অংশ ভরে ফেলছে। 1/3 অংশ ভরে ফেলছে প্রথম নলটা। তাহলে আর কতটুকু বাকি থাকে? 1/3 অংশ ভরে ফেলার পরে আর কত অংশ বাকি আছে নলটার? 2/3 অংশ।
2 এর 3 অংশ কি করে পেলাম? এই 1 এর থেকে 1 এর 3 অংশ বিয়োগ দিলে 2 এর 3 অংশ আসে। এবার 2 এর 3 অংশ ভরতে কত সময় লাগবে সেটা বের করব। এখানে কি পেলাম? 30 ঘন্টায় ভরতে পারে ২ টা নল একসঙ্গে যদি চলে। 30 ঘন্টায় ভরে ১ অংশ। ১ অংশ ভরে 30 ঘন্টায়। তাহলে ২ এর ৩ অংশ ভরবে কম ঘন্টায়। গুণ ২ এর ৩, ৩ ১০ ৩০। ১০ দুগুণী ২০ ঘন্টা সময় লাগবে। ২০ ঘন্টা সময় লাগবে ২ এর ৩ অংশ ভরতে। এই যে ২ এর ৩ অংশ, এই ২ এর ৩ অংশ ভরতে সময় লাগবে ২০ ঘন্টা। ২০ ঘন্টা। আর আগে ৫ ঘন্টা একাই চলছিল ১ম নলটা। তাহলে মোট সময় লাগলো ২০ ঘন্টা আর আগের ৫ ঘন্টা ২৫ ঘন্টা। অপশন বি। পরের অঙ্কে কি আছে দেখি। এ ১২ দিনে একটি কাজ শেষ করতে পারে। ৪ দিন পরে বি যোগ দেয় এবং দুজনে মিলে আরো ৪ দিনে কাজটি শেষ করে। বি একা কাজটি কত দিনে শেষ করতে পারবে? এ ১২ দিনে কাজটা শেষ করতে পারে। ৪ দিন পরে বি যোগ দেয়। অর্থাৎ ৪ দিন পর্যন্ত এ একাই কাজ করেছে। এ একাই ৪ দিন পর্যন্ত কাজ করেছে। এবং দুজনে মিলে আরো ৪ দিনে কাজটি শেষ করে। একটা কাজ, একটা কাজ, এই পরিমাণ কাজ এ পারে ১২ দিনে। এ ১২ দিনে শেষ করতে পারে। সেই ক্ষেত্রে কি হলো? এ ৪ দিন কাজ করা হয়ে গেছে। তারপরে বি আসছে। বি আসার পরে বি আর এ একসঙ্গে কাজ করার পরে বি আর বি আর এ একসঙ্গে কাজ করার পরে ৪ দিন সময় লেগেছে। এবার প্রশ্ন কি বলছে? বি একা কাজটি কত দিনে শেষ করতে পারবে? এবার আমরা ১ম এ দেখব এ ৪ দিনে কতটা কাজ করেছে। ৩ ৪ ১২, ১ এর ৩ অংশ করেছে। ওই আগের অঙ্কটার মতো ১ এর ৩ অংশ করেছে। তাহলে আর থাকলো কত? আর থাকলো ২ এর ৩ অংশ থাকলো কাজ বাকি। এই ২ এর ৩ অংশ কাজ করেছে এ আর বি কয় দিনে? এই ৪ দিনে। এ আর বি ৪ দিনে ২ এর ৩ অংশ করেছে। এবার কি বলছে? বি একা কাজটি কতদিনে শেষ করবে? বি একা কাজটি কতদিনে শেষ করবে? এখানেও ৪ দিন করেছিল বি, এ একা। আর এখানে এ, বি দুজনে মিলেও ৪ দিনে এতখানি করেছে। তাহলে এ ৪ দিনে যে অংশটা করছে এখান থেকে বাদ দিলে ১ এর ৪ অংশ ১ এর ৩ অংশ যদি বাদ দেই তাহলে কি থাকবে? বি এর কাজটা পড়ে থাকবে। কারণ বি এখানেও ৪ দিন কাজ করেছে এ, বি দুজনে মিলে। এ এখানেও ৪ দিন কাজ করেছে। আর এ ৪ দিনে ১ম এ একা কাজ করেছে ১ এর ৩ অংশ। এই অংশটা এ আর বি ৪ দিনে করেছে। আর এই অংশটা এ একাই ৪ দিনে করেছে। তাহলে এখানে এ আর বি ৪ দিনের কাজ এখানে এ আর বি এর। আর এ এর ৪ দিনের কাজ এখানে আছে। তাহলে এ আর বি ৪ দিনে যে কাজটা করেছে সেখান থেকে যদি এ এর ৪ দিনের কাজ বাদ দিয়ে দেই তাহলে যেটা পড়ে থাকবে সেটা হলো বি এর ৪ দিনের কাজ। এই ২ এর ৩ থেকে যদি ১ এর ৩ বাদ দেই কি হবে? ৩ লসাগু ২ এর থেকে ১ গেলে ১ এর ৩ অংশ। ১ এর ৩ থাকে। তাহলে ১ এর ৩ অংশ বি ১ এর ৩ অংশ করে ৪ দিনে। তাহলে সম্পূর্ণ অংশ করে বি সম্পূর্ণ অংশ মানে ১ অংশ। ১ অংশ করে বেশি দিনে ৪ গুণ এই ১ এর ৩ টা উল্টে যাবে, উপরে ৩ যাবে, নিচে ১ আসবে। ১ এর তো কোনো ভ্যালু নাই। ৩ ৪ এ ১২। ১২ দিন সময় লাগবে। ১২ দিন সময় লাগবে। তারপরের অঙ্কে কি আছে দেখি। ৩ টি নল যথাক্রমে ১২ ঘন্টায়, ১৫ ঘন্টায় এবং ২০ ঘন্টায় একটি চৌবাচ্চা পূর্ণ করে। ৩ টি একসঙ্গে খুলে দিলে কত সময়ে পূর্ণ হবে? এর আগে আমরা করেছিলাম ২ টা নলের। এবার ৩ টা নল আলাদা, আলাদা সময়ে পূর্ণ করার টাইম দেওয়া আছে। এবার ৩ টা যদি একসঙ্গে ছেড়ে দেওয়া হয় তাহলে কত সময়ে পূর্ণ করবে? এটাও শর্টকাট পদ্ধতি আছে আগের মতো। কিন্তু এটা শর্টকাট করতে গেলেও যা টাইম লাগবে আমরা মূল নিয়মে করলেও একই টাইম লাগবে। তো মূল নিয়মেই করি এটাকে। ৩ টি নল। ১ম নলটা ১২ ঘন্টায় পূর্ণ করে। তাহলে ১ ঘন্টায় কতখানি করবে? ১ম নলটা ১২ ঘন্টায় পূর্ণ করে
তাহলে প্রথম নলটা 1 ঘন্টায় পূর্ণ করবে 1 এর 12 অংশ। যোগ যোগ কেন দিলাম? 1 ঘন্টায় 3টে নল একসঙ্গে কতখানি কাজ করবে সেটা বের করব। প্রথম নল 1 ঘন্টায় করে 1 এর 12 অংশ। দ্বিতীয় নল 1 ঘন্টায় করে 1 এর 15 অংশ। তৃতীয় নল 1 ঘন্টায় করে 1 এর 20 অংশ। এবার 3টাকে যদি আমরা যোগ দেই তাহলে আমরা যেটা পাবো সেটা 1 ঘন্টায় 3 জন একসঙ্গে করে। তাহলে 20, 15 এবং 12 এর লসাগু কত হয়? 20 দুগুণী 40। 40 এর মধ্যে 3টে যায় না। 3 20 60 এর মধ্যে সব কটা যায়। তাহলে 5 12 60, 5, 4 15 60, 3 20 60 সমান সমান কত হয়? নিচে 60, উপরে 5 আর 4 9, 12। 12 দিয়ে 12 দিয়ে 60 কে কাটলে 1 এর 5 হয়। 1 এর 5, 1 এর 5 ঘন্টা অংশ। 1 এর 5 অংশ 3টি নল এ বি সি যদি একসঙ্গে কাজ করে তাহলে 1 এর 5 অংশ ভরে 1 ঘন্টায়। 1 ঘন্টায়। আরেকবার বলি প্রথম থেকে। 3টে নলের আলাদা আলাদা টাইম দেওয়া আছে একটা চৌবাচ্চা পূর্ণ করতে। এবার বলছে 3টে নল একসঙ্গে ছেড়ে দিলে কত সময় পূর্ণ হবে? আমরা দেখবো প্রথমে যে 1 ঘন্টায় 3টে নল একসঙ্গে কাজ করলে কতখানি কাজ করে। তাহলে 1 ঘন্টায় প্রথম নলটা করবে এই যে 1 এর 12 অংশ, 1 এর 12 অংশ, এই 1 এর 12 অংশ। দ্বিতীয় নল 1 ঘন্টায় করবে 1 এর 15 অংশ। তৃতীয় নল 1 ঘন্টায় করবে 1 এর 20 অংশ। 3টাকে যোগ করলাম। 3টাকে যোগ করে পেলাম এই যে 1 এর 5 অংশ। এই 1 এর 5 অংশ 3 জনে মিলে একসঙ্গে করে 1 ঘন্টায়। সেটাই লিখলাম। এ বি সি, এ বি সি, এ বি সি 1 এর 5 অংশ ভরে 1 ঘন্টায়। তাহলে এটা উল্টে দিলেই উত্তর হয়ে যাবে। 5 ঘন্টা উত্তর হবে। 1 এর 5 অংশ করে 1 ঘন্টায়। অতএব আমরা ওই নিয়মের মতো যদি করি 1 অংশ ভরে বেশি সময় লাগবে। তাহলে 1 গুণ এই পরেরটা উপরে যাবে, উপরে 5, নিচে 1, 1 এর কোনো ভ্যালু নাই। সমান সমান 5 ঘন্টা। করতে করতে বোঝা যাবে যে এই এটা এখানে যেটা আসছে এটা উল্টে দিলেই উত্তর। 5 ঘন্টা। 5 ঘন্টা সময় লাগবে। পরের অঙ্ক কি আছে দেখি? কি আছে? এ, বি, সি যথাক্রমে 18 দিনে, 24 দিনে এবং 36 দিনে একটি কাজ করতে পারে। তারা একসঙ্গে কাজ করলে কাজটি কত দিনে শেষ হবে? এই হলো অঙ্ক। তাহলে ওই আগের মতো করি। এ, বি, সি একদিনে করে, একদিনে কতটা করে সেটা বের করবো। এ একদিনে করে 1 এর 18 অংশ, যোগ বি একদিনে করে 1 এর 24 অংশ, সি একদিনে করে 1 এর 36 অংশ। তিনটা যোগ করলে এ বি সি একসঙ্গে একদিনে কতটা কাজ করে সেটা পেয়ে যাবো। তাহলে 36 দুগুণী 72। 72 এর মধ্যে সব কটা ভাগ যায়। 72ই লসাগু। 72 লসাগু। 18 72 এর মধ্যে কয়বার যায়? 4 বার। তাহলে 4 যোগ 24 যায় 3 বার, যোগ 36 যায় 2 বার। তাহলে কি হয়? নিচে 72, উপরে 3 2 5 আর 9। এবার কাটাকাটি করলে 8 নং 72। এবার 8 ঘন্টা উত্তর হবে। কেন? যে এটা যদি আমরা করি, করতে করতে আমরা এখন বুঝে যাবো যে 8 ঘন্টায় উত্তর হবে। এখানে সমান সমান কি আসে? 1 এর 8 আসে। তাহলে আমরা কি পেলাম? 1 এর 8 কি? 1 এর 8 অংশ কাজ এ, বি এবং সি একদিনে করে। তাহলে এইভাবে যদি লিখি আমরা এ, বি, সি 1 এর 8 অংশ করে একদিনে। অতএব এবিসি 1 অংশ করে, 1 অংশ মানে সম্পূর্ণ অংশ। সম্পূর্ণ কাজটা করে বেশি দিন লাগবে। বেশি দিন গেলে উপরে 8 যাবে উল্টে, নিচে 1 আসবে। 1 এর তো কোনো ভ্যালু নাই নিচে। 1 এর কোনো ভ্যালু নাই। সমান সমান 8 দিন হবে উত্তর। 8 দিন।
যাই হোক, আমরা ছোটখাটো পরীক্ষায় যেভাবে অঙ্ক আসে সেই ধরনের অঙ্কগুলো করলাম আজকে। এর পরের দিন আরেকটু জটিলতা থাকবে, যে অঙ্কগুলোতে সেই অঙ্কগুলো করব। ভালো লাগলে আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।